অক্সিজেনাস মর্নিং। এই দেখো নিয়ে চলে এসেছি। আচ্ছা একটু ভেঙেছে কেন? এটা হলো আমার বাচ্চাগুলো, তার মধ্যে একটা হ্যাংলা বাচ্চা আছে, তাকে একটু টুকরো দিলাম। এই যে দেখো আজকে বিস্ক ফার্মের বিস্কিট নিয়েছি, ডাইজেস্টিভ বিস্কিট। তো চলো ব্ল্যাক কফি তার সাথে খাই আর গল্প করি। ওকে চলো। আজকে দাঁড়াও, আজকের সানডেটার মজার একটাই তোমরা জানো, আমার মেয়ের ছুটি। আমি আর আমার মেয়ের ছুটিয়ে পিএনপিসি করবো। তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই। চলো বলো। আচ্ছা, তোমরা নিশ্চয়ই শুভশ্রী গাঙ্গুলি আর আবির চ্যাটার্জির ট্রেলারটা দেখেছো, বাবলি। আগে যখন ছোট ছিলাম এসব মুভি আমার ভালো লাগতো না, কারণ বুঝতাম না, মানে তখন দেবজিৎ কি সুন্দর সুন্দর গান, মানে নাচ গান, মানে ওই জিনিসটাই বেশি অ্যাট্রাক্ট করতো। কেউ কীভাবে এরকম মুভি দেখে সেটা মানে ঠিক মাথায় ঢুকতো না। এখন যত সময় যাচ্ছে তখন এইসব মুভিগুলোর দিকে মানে আগ্রহ বাড়ছে। এই জন্যই বাড়ছে কারণ হয়তো তখন ছোট ছিলাম, জিনিসগুলো অনেক কিছু বুঝতাম না, মানে ডেপথে গিয়ে বুঝতাম না, যেটা এখন বুঝি। বাবলি ট্রেলারটা যতদূর দেখেছি ততদূর এইটুকুনি বুঝলাম যে লাস্টে গিয়ে, মানে তোমরা তো সবাই দেখেইছো, এবার একটা জিনিসই আমার ইয়ে লাগলো যে একটা লাভ স্টোরি, একটা একটু গোলগাল, একটু একটা চাবি মেয়ের লাভ স্টোরি, হঠাৎ করে একটা প্রেমে পড়া, কিন্তু সেখানেও তার ইনসিকিউরিটি। আর সে কেন ইনসিকিউর একটা এয়ার হোস্টেসকে নিয়ে? কেন ইনসিকিউর? যদি মানুষ মানুষকে ভালোই বাসবে তাহলে মানুষের তো ইনসিকিউরিটি আসার কোনো কথাই নেই। আজকে ইনসিকিউরিটিটা বাবলির কেন হচ্ছে? কারণ কি সে মোটা আর এয়ার হোস্টেস দেখতে খুব সুন্দরী? এটা একটা বিষয় হতে পারে, কিন্তু তার থেকেও বড় বিষয় হলো আবির চ্যাটার্জি, মানে যে ক্যারেক্টারটা প্লে করছে, সেখানেও কি ভালোবাসাটা মানে 100% ছিল, যে বাবলির নিজের প্রতি একটা কনফিডেন্স ফিল হবে যে না, আমি যেরকমই দেখতে হই, কি আমার বডি স্ট্রাকচার যাই হোক, আমাকেও ভালোবাসবে, বা আমাকে ছাড়া ওর কাউকে দেখবে না। তো 100% আমরা একটা ছেলের বিষয়টা বলতে পারি না যে সে বাইরে দেখবে না। সেটা আজকে থেকে নয়, সেটা মানে যুগ যুগান্তর থেকে হয়েই আসছে, নতুন কিছু। তো সেখান থেকে দাঁড়িয়ে আজকাল দেখি মানে সম্পর্কটা কোথাও স্টেবল না, মানে কোথাও মানুষের শান্তি নেই, কোনো সম্পর্কে ঢুকে মানুষের শান্তি নেই। আজকে কিছু গল্প শুনলাম, গল্প না মানে সত্যি, আমাদের স্কুলে টিচার্সরা গল্প করছিল অ্যাবাউট সাম পেরেন্টস। এবার তাদের সেটা পাস্ট, মানে অন্য স্কুলে যখন তারা পড়াতেন সেই অন্য স্কুলের গল্প, মানে আমাদের স্কুলে হয়নি, মানে আমাদের স্কুলে গল্পটাও হচ্ছে, কিন্তু তারা যখন অন্য স্কুলে পড়াতেন সেই স্কুলে পড়ানোর সময় যে পেরেন্টসগুলো ছিল, মানে সেখানকার গল্প কালকে বসে বসে হচ্ছিল। তো বলছে যে একটা বাচ্চা, সে আমাকে বলতো যে আমার বড় মা ছোট বাবা, বড় বাবা ছোট মা। তা আমি খুব কনফিউজড হতাম যে বড় বাবা ছোট মা, ছোট মা বড় মা ছোট বাবা, আমি ভেবেছি হয়তো জ্যাঠা জেঠি কাকু কাকি সেই সম্পর্ক হবে। তো আমি খুব কনফিউজ ছিলাম। তো আমি আউট অফ কিউরিওসিটি প্যারেন্টস টিচার মিটিংয়ে সবসময় দিদা আসতো, ঠাকুমারা দিদা, তো আমি দিদাকে জিজ্ঞেস করি এই জিনিসটা কি, মানে আপনাদের বাড়ির সম্পর্কে কি এইভাবে কি কল করা হয়? কারণ বাচ্চা নিজেই খুব কনফিউজড কাকে কি বলছে। তো দিদা তখন বলে যে না, মা আর বাবা দুজনেই সেপারেটেড, বাচ্চাটা পড়ে এলকেজিতে। তো এলকেজি একটা অত ছোট নিচু ক্লাসের বাচ্চা, মানে বাচ্চাটার 5 বছরও বয়স হতে পারেনি কি বাবা মা সেপারেটেড। মা বিয়ে করেছে একজনকে, বাবা বিয়ে করেছে আর একজনকে, তাহলে হয়ে গেল কি ওখানে মা আর ছোট বাবা, আর ওখানে বড় মা আর বাবা। যাই হোক, আমি এত ডিটেলসে যাচ্ছি না। তো এরকম একটা বিষয় হয়ে গেছে, বাচ্চাটা পড়ে আছে দিদার কাছে। কতটুকুনি বাচ্চা না, 4, ঠিক 4+ এরকম এজ হবে ওই বাচ্চাটার। হ্যাঁ, এলকেজি মানে তো তাই, 4+। তো
এটা হলো ঘটনা। তা আর একটাও ঘটনা আছে কি, এটা এটা ওই সাউথের দিকে একটা স্কুলের ঘটনা। এই 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 দুটো ঘটনাই সাউথের দিকের একটা স্কুলের, একটা কি দুটো স্কুলের বলছি না নাম। তো এই পেরেন্ট মানে একটা বাচ্চার মা আর একটা বাচ্চার বাবা, এরা পেরেন্টস টিচার মিটিংয়ে আসতো, বাচ্চাকে দিতে আসতো, দিতে দিতে আস্তে আস্তে দুজনের মধ্যে প্রেম হয়ে গেল। এইবার যে বাচ্চার মাটা অন্য বাচ্চার বাবার সাথে প্রেমে পড়েছে, সেই বাচ্চার মানে মায়ের আর কি হাজবেন্ড, সেই বাচ্চাটার বাবা আর কি, হ্যাঁ, একদিন তাদেরকে স্কুলের বাইরে দাঁড়িয়ে ফুচকা খেতে গল্প করতে দেখেছে। মানে এগুলো কদিন ধরে ফলো আপ করেছে, করে সে ম্যামের কাছে এসে কান্নাকাটি। আচ্ছা, 1 সেকেন্ড রিপিট করি। একটা বাচ্চার মা আর একটা বাচ্চার বাবা, যেমন অ্যাজ ইউজুয়াল দিতে মানে নিতে দিতে আসে, পেরেন্টস টিচার্স মিটিংয়ে আসে, মানে দেখা দেখি হয়। তো অটোমেটিক্যালি ওই দেখা দেখি সূত্র ধরেই প্রেম, এবং সেটা ওই যেই বাচ্চাটার মা বাচ্চাটাকে নিয়ে আসা করে, তার হাজব্যান্ড মানে বাচ্চাটার বাবা জিনিসটাকে ফলো আপ করেছে। এই দুজনের মধ্যে কোনো, ওই বাচ্চার বাবার সাথে আমার বউয়ের কোনো, মানে আমার বাচ্চার মায়ের সাথে কোনো সম্পর্ক আছে, এবং সেটা একদম ঠিক কথা, কারণ দেখেওছে। রেড হ্যান্ডেড বোধ হয়, রেড হ্যান্ডেড ধরে হচ্ছে, রেড হ্যান্ডেড ধরেছে। তো সেটা গিয়ে অ্যাকচুয়ালি বাচ্চাটার বাবা মানে মা, যেটা মা প্রেমে পড়েছে তার হাজব্যান্ড, হ্যাঁ সে তার হাজব্যান্ডই তো দেখেছে, তার হাজব্যান্ড ম্যামের কাছে কান্নাকাটি করছে। এখন ম্যাম কি করতে পারে? আবার আছে, ম্যাম বলছে জানিস ভর্তি হতে এসছে নার্সারিতে, 2 মা 2 ছেলে, আমরা দেখছি নাম দেখছি, এবার দেখছি বাবার নাম দুজনের ক্ষেত্রেই এক, 2 মা 2 বাচ্চা, বাবার নাম দুজনের ক্ষেত্রেই সেম। আমরা তো বুঝতে পারছি না কে 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 ভাই। আচ্ছা, তো না এইটা ভুল, মানে বাবার নাম তো দুজনের সেম হতেই পারে। বাবার বাবার নাম একই নাম হতে পারে না, ফার্স্টে বুঝতে পারিনি, একই নাম একই টাইটেল হতেই পারে। তাই তো বলছি, আমরা ফার্স্টে বুঝতে পারিনি, আমরা হতেই পারে। এবার যখন এসেছে তখন মানে 2 মা ইন্টারভিউ একসাথে দিচ্ছে। আচ্ছা, এইবার তখন ওরা মানে বাবাকে, না বাবা থাকে দুবাইতে, তাহলে বাবার এখানে 2টো পুল রয়েছে, তারপরে দুবাইতে তো গার্ডেন আছে, এখানে যদি পুল থাকে উনি মালিক, তাহলে দুবাইতে উনি থাকে গার্ডেন বানিয়ে রেখে দিয়েছেন। সে যাই হোক, অ্যাকচুয়ালি এটা এখান থেকে কি তুই বলতে চাইছিসটা কি? আচ্ছা, আমার সেন্ট্রাল পয়েন্টটা আসছে। তো এটা হলো মানে এই তিনটাকে আমি একটা ঘটনা বললাম, আর সত্যি ঘটনা, আজকালকার যুগের সত্যি ঘটনা অবলম্বন, ঠিক আছে? তাহলে সেখান থেকে দাঁড়িয়ে মানুষ এখনো চিন্তা করে, আমার মেন বক্তব্য হলো সাফারটা কে করছে? আমরা আমাদের মানে চাহিদা বা আমাদের হরমোনাল ইয়ের জন্যে, ডিসচার্জের জন্য আমরা একটা লাইফকে পৃথিবীতে নিয়ে আসছি, না আমরা আরেকজন আনন্দ, প্লেজার খোঁজার জন্য আমরা অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছি, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে যে ফ্রুটটা আমাদের বেরিয়ে গেছে সেটা কি হচ্ছে? সাফার হচ্ছে। এটা তো একদম সত্যি কথা। আজকালকার দিনে অ্যাটলিস্ট আজকালকার সিনারিওটাতে এইরকমই ব্যাপার হচ্ছে, যে যেটা আগেকার দিনে ছিল না। কিন্তু এগুলো আগেকার দিনে এতটা পরিমাণে না ছিল না, 10-12টা বাচ্চাও হতো, পরিবারের বিশাল বড় পরিবার ছিল, 10-12টা বাচ্চাও হতো। আসলে আগেকার দিনে হবে কি করে? আগেকার দিনে তো এত মেয়েরা বাইরে বেরিয়ে চাকরি বাকরি করা, মেয়েরা তো পর্দানসীন ছিল, মানে ঘরের ভিতরে কাজ করতো, তাই কি না? তো সেক্ষেত্রে আগেকার দিনের সাথে এখনকার দিনের কম্প্যারিজন করলে ভাস্ট হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স। সেখানে প্রতিনিয়ত একটা বাচ্চারই কিন্তু সাফারিংস হচ্ছে। এবার হ্যাঁ, বাচ্চাটা সাফারটা কে করছে? যে ওইটুকুনি একটা ছোট বাচ্চা, তাই তো? তাই জন্য আমি তখন ভাবি, এই যে বাসে যেতে যেতে কত শিশু মানে বাচ্চাদের দেখি যে তাদের পায়ে হয়তো চটিটাও নেই। আমি এই ঘটনাটাই বলছি, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, তো কিছু বাবা মা দাঁড়িয়ে আছে আর তার বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে। তো একটা ভিখিরি এসছে, বয়স্ক লোক, পয়সা চাইছে, ঠিক আছে? তো বাচ্চাটা বাবাকে বলছে যে বাবা দাও না, ওইটুকুনি বাচ্চা, কত ছোট বাচ্চা সে, দাও না। তো তারও মনের মধ্যে ফিলিংসটা আছে যে কেউ
ভিক্ষে চাইতে আসছে, আমাদের দেওয়া উচিত। বাবাটা অ্যাটলিস্ট ওই বাচ্চাটার খাতিরে কিছুটা দিত, 5 টাকা দিত কি 2 টাকা দিত, হোয়াট এভার কিছু দিত, অ্যাটলিস্ট বাচ্চাটাকে এটা তো দেখাতো যে না, যে কেউ চাইলে আমার কাছে যদি 1 টাকাও থাকে আমি দেবো, যতটুকুনি থাকে। হ্যাঁ, বাচ্চাটার বাবা বাচ্চাটাকে বলছে যে না না বাবা, ও তো নেশা করবে। আচ্ছা, ওইটুকুনি বাচ্চা যে এখনো মানে নেশা ব্যাপারটা বোঝে কিনা সন্দেহ, তাকে বলছে যে নেশা করবে, তাই জন্য আমি টাকা দিলাম না। তাহলে তুমি এখন বাইরে পথে যেই ভিখিরি হোক, তাকে তুমি বসে বসে এখন জাজ করবে যে এ নেশা করবে, একে দেবো না, কিন্তু এ করবে না, একে দেবো না। ব্যাপারটা হলো বাচ্চাকে তুমি কি শিক্ষা দিচ্ছ? নেশা মানে বাচ্চা ছোট্টবেলা থেকেই জেনে যাচ্ছে যে কোনো একটা এরকম জিনিস আছে যেটা তে অ্যাডিক্টেড হওয়া যেতে পারে এবং পয়সা দিয়ে এটা হলো। তাহলে আজকে যখন সিগন্যালে যে মহিলারা কি বাচ্চারা টাকা চাইতে আসে, তখন বলবো না এদের তো একটা বড় গ্রুপ আছে, এটা ওদের ব্যবসা। আরে আমি মানলাম এটা ওদের ব্যবসা, তো তুমি চাকরি করে দেবে কি তাদের? তুমি তো সহজে বলে দিলে কি কারোর বাড়িতে গিয়ে কাজ করতে পারে না। আরে তুমি দেখো সবার বাড়িতেই কেউ না কেউ কাজ করছে, তাহলে তো অনেকেই ডিগ্রি নিয়ে সব বসে আছে, চাকরি পাচ্ছে না, তাহলে তাদেরকে কি বলবে? তাদেরকে কিছু বলার আছে? তাহলে কাজ কি সবার জন্য অ্যাভেলেবল? ভিক্ষে চাওয়াটাও তো কাজ, যে আমি চাইছি। মামা তুমি তোমার টপিক থেকে বেরিয়ে গেলে। হ্যাঁ, টপিক থেকে বেরিয়ে গেলে। আমি বলছি যে এটাও আজকালকার দিনের এটা আর কি মানে টপিকের মধ্যে যেটা আছে, বাবা মা বাচ্চাকে শেখাচ্ছে যে নেশা করে, তার মানে বাচ্চা নেশা ওয়ার্ডটা শিখলো যে নেশা একটা জিনিস, রাইট? আচ্ছা, এবার বল। বিষয়টা হলো যে বিয়ে, তো আমি তখন মানে এত কিছু দেখা শোনার পরে আমি তখন বসে বসে এটা ভাবি যে এটা তো আজকের ডেটের সিনারিও। কাউকে কি ট্রাস্ট করে, ব্লাইন্ডলি ট্রাস্ট করে বিয়ে করা একটা মানে লাইফ, আমরা কতদিন বাঁচবো সেটার কোনো ভ্যালিডিটিই নেই। আজকে আমার স্টুডেন্টের মা মারা গেল, স্টুডেন্টটা মানে মাঝপথে ছেড়ে দিয়ে একটা অনাথ বাচ্চা, তার দুটো বাবা মা চলে গেল। কালকে একটা ঘটনা শুনলাম, সামান্য ডায়রিয়া হয়েছে, ডিহাইড্রেশনের মারা গেছে। শোনো, আমরা কখনো এটা দেখেছি যে ডায়রিয়াতে মারা গেছে? বাচ্চাটা ক্লাস 6 এ পড়ে। তাহলে আমার বাচ্চা বড় হতে না হতে আমি কবে মারা যাব তার নেই ঠিক। মানে আজকের ডেটের সিনারিও হলো আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি না যে আমরা 70, 60, 70 বছর অবধি বাঁচবই বাঁচবো। কেউ কি গ্যারেন্টি দিতে পারে? না। সেটা আগেকার দিনে হতো, কারণ তখন মানে যত যুগ যাচ্ছে তত মানুষের আয়ু কমে আসছে, কারণ মানুষ যে লাইফস্টাইলের মধ্যে ঢুকে গেছে সেটা খুব ডিস্টার্বিং লাইফস্টাইল। নেশা, টেনশন মানে এত ভরে গেছে যে মানুষের লাইফস্টাইলটা পুরোপুরি চেঞ্জ। সেটা আগের দিক দিয়ে দেখতে গেলে মানুষ বলতে পারতো যে হ্যাঁ 60-70 বছর অবধি তো ইজিলি বাঁচবো, বুড়ো হয়ে মরবো। টপিক সেটাই তো বলছি, টপিকই আসছি যে এখন তো কেউ এটাও বলতে পারবে না যে আমরা বুড়ো হয়ে মরবো। লয়্যালটি লয়াল তো কেউ না আজকে, কেউ কারোর প্রতি লয়াল মানে এই যে বাবলি বইটাতে যে শুভশ্রী গাঙ্গুলির যে ইনসিকিউরনেস, তার হাজবেন্ডের ওপর তার কোনো ইয়ে নেই, মানে এই ফেথটা নেই। ফেথটা আসবে কোথা থেকে? কারণ এটা তো মানে এটা তো এভিডেন্ট যে একটা বাইরে আরো সুন্দরী মহিলা, ঠিক আছে, তো তার থেকে সে দেখছে যে তার থেকে সে স্লিম সুন্দরী এয়ার হোস্টেস, তো ন্যাচারালি আমার হাজবেন্ড সেখানে অ্যাট্রাক্টেড হবে। তো তুই কি বলতে চাইছিস, মানে সব পুরুষ তাই? সব পুরুষ তাই? অল্প বিস্তর সবাই, এবং প্রত্যেকটা বাড়িতেই যদি তুমি ঝাঁকো, প্রতি 100টা বাড়িতেই যদি তুমি ঝাঁকো, 99টা বাড়িতে তো পুরুষরা। কিন্তু তো আমার হাজব্যান্ড, আমার বর, আমার এই বলে করে কোনো লাভ নেই অ্যাকচুয়ালি, তাই। বিকজ এবার অবশ্যই এটা অ্যাপ্লিকেবল অন লেডিজ অলসো, আমি এটা বলছি না যে শুধু পুরুষ, উভয় ক্ষেত্রেই আমি কথাটা বলছি। এবং সেই জন্যে বলি যে সম্পর্কটা এখন আমরা ধরো ওই যে বিয়ের কথা চিন্তা করি, বিয়ে করবো, পয়সা খরচা করে অনুষ্ঠান করবো, সম্পর্ক একজনের সাথে, ফিউচার, আদৌ কি ফিউচার আছে? এবার সবাই বলবে কি হবে পরে, সেটা নিয়ে ভেবে তো আমি আজকের ইয়েটা নষ্ট করতে পারি না, অবশ্যই না। কিন্তু আমাদের কি জন্মটা এই জন্যেই হয়েছে কি আমাদেরকে বিয়ে করতে হবে, সংসার করতে হবে, বাচ্চা দিতে হবে, এটাই লাইফ
না আমি তো তা মনে করছি না অ্যাকচুয়ালি, অ্যাটলিস্ট এই সিনারিওতে দাঁড়িয়ে না। তো আচার্য প্রশান্ত একটা খুব ভালো কথা বলে যে ভগবান মহিলাদের গর্ভাশয় দিয়েছে, তো মহিলাদের গর্ভাশয় কি এই জন্য দিয়েছে কি তোমাকে বাচ্চা করতেই হবে? মানে এটাই কি প্রাইম ইন্টেনশন অফ আ হিউম্যান বার্থ? মানুষ মানব জন্ম হওয়ার কি প্রাইম ইন্টেনশন এটাই যে আমি জন্মালাম, পড়াশোনা করলাম, পড়াশোনা করে একটা এজে গিয়ে প্রেম করলাম, বিয়ে করলাম, বাচ্চা হলো, সংসার হলো, এটাই আমার জীবনের মূল উদ্দেশ্য? আজকের ডেটে দাঁড়িয়ে কথাগুলো শুনতে হয়তো ইয়ে লাগে যে এটাই তো লাইফ, মানুষ করবে, কিন্তু না, বলছে যে নিজের জন্য আগে একটা উদ্দেশ্য খোঁজো, নিজে কি করতে চাও আগে নিজের উদ্দেশ্যটাকে ফাইনালাইজ করো। নিজের উদ্দেশ্য, আজকে সোজা কথা, অনেকে বলে না বাড়ির কাজ করছি, তাই তো আমি বাড়িতে কাজ করি, আমি বাড়িতে, আচ্ছা হোটেলে গেলে যারা ওয়েটার যে তোমায় খাবার সার্ভ করছে তাদের তুমি কতটা রেসপেক্ট দাও, তাদের কতটা রেসপেক্ট না, রেসপেক্ট তো আছেই, যারা হাউসকিপিং এর কাজ করে তাদের কতটা ইজ্জত, আর ম্যানেজারের কতটা ইজ্জত। যারা ওয়েটার তারা তো খাবার আনছে, খাবার তুলছে, বাড়িতেও আমরা খাবার দিচ্ছি, খাবার তুলছি, বাসন মাজছি, এই কাজগুলোই তো করছি, হাউসকিপিং এর কাজ করছি। তো একটা হাউসকিপারের কতটা ইজ্জত আর কতটা স্যালারি, তো সেই ক্ষেত্রে তুমি বাড়ির যারা হোম মেকার তাদেরকেও চিন্তা করো, তাদেরও কতটা রেসপেক্ট আছে নেই, কত টাকা পায় তারা এই কাজের জন্য? তারা কি কোনো পেমেন্ট পায়? পার্মানেন্ট পেমেন্ট তো পায় না, পার্মানেন্ট পেমেন্ট তো পায় না, পেমেন্ট পায়, রেসপেক্ট চাইতে হয় নাই তো নেই, কোনোদিনই ছিল না। কিন্তু তাই জন্য বক্তব্য এটাই যে আজকের ডেটে তুমি একা, তুমি একটা ইন্ডিভিজুয়াল, আর মানে নিজের একটা উদ্দেশ্য খোঁজো যে আমার, আমি মানুষ হয়ে যাই, তাহলে তোমার আর জানোয়ারের মধ্যে তফাৎ কি? জানোয়ারও গন্ধ শুকছে, বাচ্চা দিচ্ছে, বাচ্চার পর বাচ্চা হয়ে যাচ্ছে, অপোজিট জেন্ডারকে দেখে অ্যাট্রাক্ট হচ্ছে, এটাই জানোয়ারও এটাই করছে, তাহলে তোমার মধ্যে আর ওই রাস্তার জানোয়ারের মধ্যে তফাৎটা কি? তুমি মানুষ হয়ে জন্মেছো তো আলাদা তো কিছু করো। আচার্য প্রশান্ত যেন কি বলেছে, হ্যাঁ ওই লাইনটা বলো। বলে তো আচ্ছা পশুরা কি করছে না, পাছার গন্ধ শুকে বোঝা এটাই হলো আমার। কেন কেন গন্ধটা ওখানে কেন শুকছে? কারণ বডির সব পার্টের মধ্যে ওইখানেই গন্ধটা সব থেকে স্ট্রং, তাই জন্য ওইখানে গন্ধ শুকে ওরা জানবে যে কোনটা আমার। মানুষও তো কিছু কম কিছু যাচ্ছে না, যদি মানুষকেও দেখতে যাও মানুষও এই পথেই হাঁটছে, এটাই এখন বাস্তব হয়ে গেছে। আগেও ছিল, এখন আরো বেশি করে হয়ে গেছে। আগেও ছিল, কিন্তু আগে তো এতটা ফোরকাস্ট হতো না, বিকজ অফ এইগুলো মানে জারিয়া ছিল না ফোরকাস্ট হওয়ার। এখন যেহেতু এত গন্ধ শুকতেই হবে, ব্যাপারটা এটা। जानवरों को ये वाला लाइन मुझे बहुत अच्छा लगा, क्योंकि पिछवाड़े में सबसे ज्यादा स्ट्रॉन्ग स्मेल होता है, तो उसी को सुन के वो पहचानता है यही तो मेरी है। हाँ। तो बस एटाई की लाइफ, दिस इज अ पार्ट, but this is not the focus of your, but the focal point of and your this life. is not essential as well। মানে ইফ ইউ, তুমি যদি মনে করো যে আমি বিয়ে করব না বা আমি কারোর সাথে রিলেশনে আসবো না, ইফ আমার মনে হয় রিলেশনে আসবো, ইয়েস অফকোর্স লিভ ইন আছে না, লিভ ইন জিন্দাবাদ, কিন্তু একটা বিয়ে করে তারপরে সেখানে মানে ঢাকঢোল পিটিয়ে পয়সা খরচা করে মানে এই যে লোক খাইয়ে করার পরে 2 মাস বাদে বা 2 বছর বাদে ডিভোর্স হয়ে যাওয়া। ডিভোর্স কেউ তো নিয়ে নেয়, কেউ কি ম্যাক্সিমাম নিয়ে নিচ্ছে, ম্যাক্সিমাম সেলফ ডিপেন্ডেন্ট তারা নিয়ে নিচ্ছে, আবার কেউ বাচ্চার জন্য স্যাক্রিফাইস করে দিচ্ছে, কি এইভাবেই এমনকি অনেকেই আছে আমার কাছেই এসে বলেছে, দিদি আমার যদি সত্যি আমি যদি চাকরি করতাম, আমার যদি ইনকাম থাকতো, আমি আমার বাচ্চাগুলোকে নিয়ে কিন্তু আমি আলাদা হয়ে যেতাম। কেন আমি পারছি না? কারণ আমার কোনো ক্ষমতা নেই। তো যাদের ক্ষমতা নেই তাদের অ্যাডজাস্ট করে থাকতে হচ্ছে, এই আর কি। নিজের জন্য নিজের জন্য নিজে, মানে তুমি তোমার জন্য বাঁচো, তুমি ওই জিনিস ওটা হলে হলো, ওটা একটা পার্ট, ঠিক আছে, বলছি না যে করো না, বলছি না যে হলো না, সবই যখন পেয়েছো, সবই যখন সবই করবে, কিন্তু ওইটাই আমার মেন উদ্দেশ্য, ওটাকে করে দিও না।
তোমার যদি মনে হয় তুমি 40 বছরে গিয়ে বিয়ে করো, তুমি 40 বছরে বিয়ে করো, নট নেসেসারি কি আমাকে এই বছরের বয়সের মধ্যে সব থেকে বড় কথা, আজকাল মানে সম্পর্কের মধ্যে সেই ডেপথ নেই। না, কেউ কারুর জন্য মরে যাচ্ছে বা আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি বলছে যে আজকে তো মানুষ বলে আমি তোমাকে খুব ভালোবাসি, ঠিক আছে, তুমি 2 দিন বাদে অসুস্থ হয়ে যখন বিছানায় পড়বে, তোমার শরীর দিয়ে গন্ধ বেরোবে, সেই মানুষটাই দেখবে ভাববে যে তুমি কতদিনে মরবে, কারণ সে আর পারছে না তোমাকে হসপিটালে নিয়ে যাওয়া নিয়ে আসা, তোমার প্রতিনিয়ত দেখভাল করা, সে করবে, তার তো নিডগুলো ফুলফিল হচ্ছে না, তাহলে সে তোমাকে কি করে আর ভালোবাসবে? তার মানে তুই রিলেশনটা ডিপেন্ড করছে মানে ভাইস ভার্সার গিভ অ্যান্ড টেকের ওপর, গিভ অ্যান্ড টেকের উপরে। অবশ্যই যতদিন তুমি সার্ভিস দিতে পারবে, উভয়কে যতদিন আমার তোমার থেকে নিড ফুলফিল, সেটা ফিজিক্যাল নিড না, সব রকম, মানে আমি তোমার থেকে যেই এক্সপেকটেশন গুলো লাগিয়েছি তুমি সেগুলো ফুলফিল করতে থাকবে, আমাদের মধ্যে জিনিসটা থাকবে। যেদিন আমি দেখবো যে আমার 4টের মধ্যে 2টো এক্সপেকটেশন ফিল হচ্ছে না, আস্তে আস্তে সেপারেশন ওখানে হতে বাধ্য। কারণ এই মানে এগুলো সেলফলেস না, পিপল আর ভেরি সেলফিশ। আমরা নিজেরটা চিন্তা করে আজকে যখন সম্বন্ধ দেখতে যাই, ঠিক আছে, সম্বন্ধ দেখি আমরা দেখতে যাই কেন? আমরা মেয়ের বাড়ি ঘরদোর দেখবো কি ছেলের বাড়ি ঘরদোর দেখবো? আমরা মেয়েটাকে দেখবো, আমরা মানে মেয়েটা কত সুন্দর কি ছেলেটা কত হ্যান্ডসাম, আমাদের ফার্স্ট জিনিসটা ওটাই আসবে তো, তাহলে ওটা আমার ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড পয়সা দেখবো, থার্ড তার বাড়ি ঘরদোর, ছেলের ক্ষেত্রেও বলছি মেয়ের ক্ষেত্রেও বলছি, দুজনের ক্ষেত্রেই বলছি, তার বাড়ি ঘরদোর। তাহলে আমার ক্রাইটেরিয়াগুলো কি আমার সেলফিশ নিড, তো সেই ক্রাইটেরিয়ার উপর বেস করে তো আমি বিয়ে করছি। তাহলে এতগুলো পয়েন্টস আমার কন্ট্রাক্টে রয়েছে, সেগুলো আমি মিলিয়ে নিলাম যে ঠিক আছে এই পয়েন্টসগুলো আমার ফিল হলো, তারপরে গিয়ে আমি একে বিয়ে করবো। তাহলে এটাকে আমি বিয়ে বলবো নাকি এটা ডিল বলবো? তাহলে সেই ডিল কতদিন টিকবে? কতদিন টিকবে? একদম টিকবে না সেই ডিল, না। কারণ আমরা তো মানে এখন যখন কেউ পছন্দ করেও বিয়ে করে যে আমি ওকে ভালোবাসি, ও আমায় ভালোবাসে, সেখানেও আমার সেলফিশ ইয়ে রয়েছে, সেখানেও জিনিসটা সেলফলেস না। আর যখনই মনে হবে যে এ আমার থেকে বেশি নিয়ে নিচ্ছে বা তুমি কারোর উপর ওভার ডিপেন্ডেন্ট হতে থাকবে, তখনই সে না তোমার থেকে সরতে থাকবে। এটা কারোর জন্য না, বিয়ে করলেও তোমার হাজবেন্ড তোমার না, তোমার ওয়াইফ তোমার। ও নিজের পার্সোনাল ব্যাপারটা আলাদা রাখো, নিজের ঘর, নিজের মানে বিয়ে করেছি মানে হাজবেন্ডের সাথেই আমাকে মাখামাখিও সারাদিন ছুটতে হবে, কোনো দরকার নেই। নিজের পার্সোনাল জিনিসগুলো আলাদা রাখো, নিজের ব্যাংক ব্যালেন্স, নিজের সব কিছু আলাদা, আই মিন নিজস্ব একটা ইন্ডিভিজুয়াল কারণ আইডেন্টিটি এন্ড যখন তোমার সব কিছু কারোর সামনে এরকম ভাবে উজাড় হয়ে খুলে যাবে, সে যখন তোমার এ থেকে জেড অবধি সব জেনে যাবে, তখন সে তোমার প্রতি আর ইন্টারেস্টেড থাকবে। একদম, এটা আজকের ডেটের বাস্তব কথা, একদম রিয়েলিটি। তুমি অত বাদ দাও, তুমি ফেসবুকে কাউকে পছন্দ হলো কি ইনস্টাতে কি কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাউকে পছন্দ হলো, তুমি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 মাস, ঘন 1 মাসও যাচ্ছি না, আমি 5 দিনের অবধি দিচ্ছি, বা 5 দিন প্রচুর কথা বলে না, তুমি দেখবে 6 দিন থেকে তোমার কথা বলার মানে এটা কমে যাচ্ছে, টাইমিংটা কমে যাচ্ছে, আর ভালো লাগবে না। ভালো লাগার মেয়াদটা এখন খুবই কম, তো ওই বেসিসে তো আমার মনে হয় সম্পর্ক গড়াই উচিত। সম্পর্ক টেকে না তো। আর ইনফ্যাক্ট রিয়ালিটিটা এখন এটাই যে ছবি দাও কেন, কোনো মেয়ের কথাও বলছি, কোনো ছেলের কথাও বলছি, আর যে মেয়েটাও ছবি দেয় কি আমাকে কয়েকটা ছেলে কমেন্ট করবে দেখবে, আর যে ছেলেটাও সুন্দর সুন্দর হ্যান্ডসাম ডিপি দেয়, মানে বাবা মানে ছেলেদের ডিপি দেখলে আজকাল আমি ভয় পেয়ে যাই, তো তারা ডিপি দেয়, তারাও এটা যে মেয়েরা আমায় দেখবে, ভাই কমেন্ট মেয়েরা করবে, মানে আমরা কি এক্সপেক্ট করি? আমরা মহিলারা দেখবে, মহিলারা মহিলাদের কমেন্ট করে না, বা ছেলেরা ছেলেদের কমেন্ট করে না, জাস্ট অপোজিট জেন্ডার কিন্তু কমেন্ট করে, সেটাই আমরা কিন্তু সেই ছেলেদের থেকে আরো দূরে যারা নিজেদের সোশ্যাল লাইফে, ঠিক আছে তোমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু সেখানে তোমার প্রতিনিয়ত এত ছবি দেওয়ার দরকার নেই, তো যখনই তুমি ওইগুলো করতে যাচ্ছ তার মানে তুমি এক্সপেক্ট করছো কি কারোর সাথে কথা হোক, এটা আজকের ডেটের রিয়ালিটি। অ্যান্ড আমি এত কিছু দেখার পরে যখন কেউ বলে ভাই চুপ,
লাইক তুমি ইয়ে কেন একা কেন? তুমি কেন কারোর সাথে না? আমি বলি আমি ভালো আছি, আমি অনেক কমপ্লেক্সিটির থেকে বাইরে আছি, মানে অনেক কিছু বিচার করার পরে হয়তো আমার এখন কাউকে দেখলেও না আমার মানে ভয় লাগে, মানে কারোর দিকে তাকাইও না আমি, কারণ আমার ভয় লাগে। কারণ সত্যি নোবডি ইজ ফর ইউ অ্যান্ড ইউ আর ফর নোবডি। তুমি যদি মনে করো যে আজকে তুমি বিপাকে পড়লে, সে দৌড়ে দৌড়ে হন্তদন্ত হয়ে আসবে, বলবে আরে অফিসে আছি, ব্যস্ত আছি। ব্যস্ততার ইয়েটা বেড়ে গেছে, আমি ব্যস্ত আছি। 2 দিন তোমাকে দেখাবে আমি খুব ফ্রি, 3 দিনের দিন বলবে আমি ব্যস্ত আছি। এই জিনিসটা থেকে ভাই দূরে থাকো। তাহলে এই জিনিসটা যাতে কোনোদিনও শুনতেই না হয়, সেই জায়গাটা, সেই মানে প্রাইভেসিটা নিজের ক্রিয়েট করে নাও। একদম। কারণ কেউ ব্যস্ত না, সবাই সবার প্রায়োরিটি অনুযায়ী সময় দেয়। তো তোমার পয়েন্টটা তাহলে কি হলো, যে নিজস্বতাটা বজায় করো, রাখো। তুমি 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 তোমার লাইফ, আমি এবার মারবো। চুপ চুপ। অনেকক্ষণ ধরে দেখছি ইয়ে করছে। বসো বসো, আর খেলতে হবে না, অনেকক্ষণ খেলেছো। জুজু আমি কিন্তু মারবো, জুজু আমি বলে রাখলাম। বসো বসো, তোমার মাকে জ্বালিয়ে যাচ্ছ। তো আজকের ডেটে দাঁড়িয়ে সত্যি কথাই, দ্য হার্শ ট্রুথ ইজ দ্যাট নান ইজ ফর ইউ অ্যান্ড ইউ আর ফর নান। আর আমি আর পারি না, সত্যি কেউ এসে তোমার পাশে দাঁড়াবে না। আজকে মানে একটা সত্যি কথাই বলছি যে বাবা অসুস্থ, ছেলে বলছে আমি বাবাকে ওইভাবে দেখতে পারবো না, ওটা দেখতে পারবো না, আমি বাহানা দিয়ে আমি করতে পারবো না, এটাই হলো ব্যাপার। ঠিক আছে, আজকের ডেটে সত্যি যে নিজের বাবা বাড়ি না, আরে সে তোমার কি করে হবে? বাবা মা অসুস্থ হলে সেই ছেলেটা বা সেই মেয়েটা কি 24 ঘন্টা বসে সেবা দেবে? দেবে না। আয়া রেখে দেবে, তাকে যাচ্ছে তাই করবে। দূর এরকম ভাবে পড়ে আছে, দূর অসুস্থ, দূর এই। আজকে আরে যে নিজের বাবা মাকেই নিতে পারছে, আরে যে নিজেকেই সহ্য করতে পারে না, তুমি তাকে জিজ্ঞেস করো কি তুমি পরের জীবনে কি তুমি হতে চাও? সে বলবে না, আমি অন্য কেউ হতে চাই। তাহলে যে নিজেকেই ভালোবাসে না, যে নিজেকেই সহ্য করতে পারছে না, তোমাকে কতদিন সহ্য করবে? আজকের ডেটে এগুলো মানে যদি কেউ অ্যানালাইজ করে না, মানে অনেকক্ষণ ভেবে, তাহলে প্রেমে পড়তে ভয়। আচার্য প্রশান্তকে ফলো করো, অনেক কিছু জানতে পারবে। সত্যি মানে দারুণ কথা বলে। আমি ভয় পাই, আই এম স্কেয়ার্ড। মানে আমি এটা বলতে পারবো না যে আমি যে আমার মেয়েকে বিয়েটা দেবো, হ্যাঁ, তো আমি বিয়েটা দেওয়ার পরে আমার কিন্তু এই ইয়েটা নেই, সিওরিটি নেই যে বিয়েটা কতদিন টিকবে। কারণ একটা অন্য বাড়ির মেয়ে, একটা অন্য বাড়ির ছেলে, দুজনে কতদিন, আরে অন্য বাড়ির মেয়ে অন্য বাড়ির ছেলে বলে না, মানে ব্যাপারটা হলো আজকাল লয়্যালটির কোনো ভ্যালিউ নেই, কোনো লয়্যালটি কারো কাছ থেকে তুমি আশা করতে পারো না, এক্সপেক্ট করতে পারো না। একটা ছেলে 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা 16 ঘন্টা বাড়ির বাইরে থাকে, ইভেন একটা মেয়েও থাকে, সেটা এখন তো সবাই চাকরি মোটামুটি করে অলমোস্ট। তো কী করছে কি না করছে ইজ নট পসিবল টু ফাইন্ড আউট। আর ফাইন্ড আউট করেও অ্যাকচুয়ালি কিছু মনের ওপর তো জোর চলে না, মনের ওপর জোর চলে না। তো সেক্ষেত্রে মোদ্দা ব্যাপার হলো লিভ ফর ইয়োরসেলফ, নিজের আইডেন্টিটি ক্রিয়েট করো। একটা এজে গিয়ে, মানে এই না 22, 23, 24 বছর বয়সে আমি বিয়ে করে ফেললাম, কি না কেন করে ফেললাম, কারণটা যে আমি ঠিক বয়সে মা হব। হ্যাঁ, আচ্ছা তারপরে আচ্ছা জাস্ট আচ্ছা এনিওয়েজ চলো, অনেক বক করলাম। লাভ ইউ অল।